প্রতিষ্ঠিত সন্তানের জননী, তবুও পরিত্যক্ত ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মা। যে মা সন্তানদের মানুষ করতে নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই মাকেই শেষ পর্যন্ত একা, নিঃসঙ্গ এবং অবহেলিত অবস্থায় মৃত্যুবরণ করতে হলো। ঢাকার মিরপুর 11 নম্বরে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে 75 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ। এমন এক মরদেহ যা কয়েকদিন ধরে থাকতে থাকতে পচে গিয়েছিল, এমনকি পোকাও ধরেছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রতিবেশীরা বলছেন বাসাটি ছিল নোংরা, অগোছালো এবং প্রায় পরিত্যক্ত। লাশটা হচ্ছে মিনিমাম 7 থেকে 8 দিন আগে মরে গেছে। যেই রুমে রাখছে আর কি, ওই রুমটা হচ্ছে খুবই বিশ্রী অবস্থা, চারপাশে তো পোকামাকড়। মনে হয় যে 10-15 বছর আগে কোনো লোক ঢুকে নেই, ওইখানে মহিলাটা ছিল এবং মহিলাটার ভিতর দিয়ে চোখ দিয়ে পোকা ঢুকে আশপাশ দিয়ে পুরো অঙ্গ পুঁচে গেছে, বাক্স খুঁড়ে পড়তেছে। সেই ঘরেই একা থাকতেন নূরজাহান বেগম। জীবনের শেষ দিনগুলো কেমন কেটেছে তার? অসুস্থ অবস্থায় তিনি কি কারোর জন্য অপেক্ষা করেছিলেন? শেষবার কাকে ডাকতে চেয়েছিলেন? সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো আর কখনোই জানা যাবে না। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো তার সন্তানরা কেউই অসহায় ছিলেন না। একজন ছেলে যুগ্ম সচিব, আরেকজন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষক, এমনকি মেয়ের স্বামীও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অর্থ, শিক্ষা কিংবা সামাজিক মর্যাদা কোনো কিছুর অভাব ছিল না। তবুও একজন মাকে জীবনের শেষ সময় কাটাতে হয়েছে একা, নির্জন একটি ঘরে। এই ঘটনা শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি আমাদের সমাজের জন্য একটি আয়না, যেখানে বৃদ্ধ মা বাবারা কখনো কখনো অর্থের অভাবে নয়, ভালোবাসা ও সঙ্গের অভাবে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন। মনে রাখবেন, বৃদ্ধ বয়সে মা বাবার সবচেয়ে বড় প্রয়োজন দামি উপহার নয়, একটি ফোন কল, একটু খোঁজ খবর আর পাশে থাকার আশ্বাস। কারণ পৃথিবীর সব অর্জনের পরও যদি মা বাবা একাকিত্বে হারিয়ে যান, তাহলে সেই সাফল্যের মূল্য কতটুকু? নূরজাহান বেগমের মৃত্যু আমাদের সবার কাছে একটি প্রশ্ন রেখে গেল। আমরা কি সত্যি আমাদের মা বাবার পাশে আছি?